দ্য সিক্রেট বাই রন্ডা ব্রেইন। যেমন উপরে তেমনি নিচে, যেমনই অন্তরে তেমনই বাইরে। দ্য এমারাল্ড ট্যাবলেট, আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ। সূচিপত্র: প্রাক কথা, কৃতজ্ঞতা স্বীকার, রহস্য প্রকাশিত, রহস্য সরলাকৃত, রহস্য কিভাবে প্রয়োগ করবেন, শক্তিশালী প্রক্রিয়া, ধনের রহস্য, সম্পর্কের রহস্য, স্বাস্থ্যের রহস্য, জগৎ সংসারের রহস্য, আপনার জন্য রহস্য, জীবনের রহস্য, জীবন কথা। এই গ্রন্থ আমাদের কাছে আপনাদের জন্য সমর্পিত হলো। রহস্য আপনার সমস্ত জীবন ভালোবাসা এবং আনন্দে ভরে দিক। আপনার ও সমগ্র জগতের জন্য এই আমার আকাঙ্ক্ষা। প্রাক কথা। ঠিক 1 বছর আগে আমার জীবন চারদিক থেকে ভেঙে পড়ে। আমার কাজ আমাকে ক্লান্ত করে ফেলে। আমার বাবা হঠাৎ মারা যান। সহকর্মীদের এবং প্রিয়জনদের সঙ্গে আমার সম্পর্ক ঝড়ের মুখে পড়ে। আমি শুধু এইটুকুই জানি যে আমার জীবনের সেরা উপহার সেই দিনই চূড়ান্ত হতাশার মধ্য দিয়েই এসেছিল। ঠিক সেই সময় জীবনের রহস্যটির ঝলক আমার চোখে পড়েছিল। আমার মেয়ে হেডলি আমাকে একটা 100 বছর পুরনো বই দিয়েছিল। আমি অতীতে তাকিয়ে ইতিহাসের মধ্যে সেই রহস্য খুঁজতে শুরু করলাম। আমি জানি, বিশ্বাস করতে পারছিলাম না যে প্লেটো, শেক্সপিয়ার, নিউটন, হুগো, বিটোফেন, লিঙ্কন, এমারসন, এডিসন, আইনস্টাইনের মতন ইতিহাস খ্যাত মহান মানুষেরা এই রহস্য জানতেন। অবশ্য আমার মনে প্রশ্ন জাগলো, এ কথা সব মানুষ কেন জানে না? সারা জগতের সঙ্গে এই রহস্য ভাগ করে নেবার একটা প্রবল ইচ্ছা আমার মনে কুড়ে কুড়ে খাচ্ছিল। খুঁজতে শুরু করলাম সেই সব জীবিত মানুষদের যারা এই রহস্য জানেন। তারা একের পর এক আসতে শুরু করলে আমি যেন একটি চুম্বক হয়ে শুরু করার পর জীবিত শিক্ষকেরা একের পর এক এলেন আমার কাছে। আমি আবিষ্কার করলাম সেই সব শিক্ষকদের যারা শৃঙ্খলার মতো একজন অন্যদের সঙ্গে যোগ স্থাপন করালেন। আমি ভুল পথে গেলে অন্য কিছু আমাকে মনোযোগ আকর্ষণ করলে সেই পরবর্তীত পথ থেকে পরবর্তী মহান শিক্ষকের উপস্থিত হয়েছেন। ইন্টারনেট সার্চ করার সময় ঘটনাচক্রে ভুল লিঙ্কে হাত পড়লেও আমি পৌঁছে গেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যে। কয়েক সপ্তাহ পর আমি শতাব্দীর পর শতাব্দী ঘুরে খুঁজে পেয়েছি সেই রহস্যের পথ এবং আবিষ্কার করেছি তাদের যারা বর্তমান কালে সেই রহস্যের চর্চা করছে। সেই রহস্যকে একটি চলচ্চিত্রের রূপায়িত করার স্বপ্ন আমার মনে স্থির হয়েছিল। আমার চলচ্চিত্র এবং দূরদর্শনের প্রযোজক দল পরবর্তী 2 মাসে সেই রহস্য শিখেছিলেন। ধরে নিতে হবে দলের প্রতিটি সদস্যই শিখেছিলেন, কারণ এই জ্ঞান ছাড়া আমরা যা করতে চাইছিলাম তা সম্ভব হতো না। এই ফিল্ম তৈরির ক্ষেত্রে পথ দেখাবার মতো কোনো শিক্ষকই আমার সঙ্গে সেদিন ছিলেন না, কিন্তু আমরা রহস্যকে জেনেছি। তাই শুধু বিশ্বাসকে সঙ্গে নিয়ে উড়ে গেলাম অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে। বেশিরভাগ শিক্ষকেরা সেখানেই রয়েছেন। 7 সপ্তাহ প্রচেষ্টায় আমাদের দল সারা যুক্তরাষ্ট্র 55 জন মহান শিক্ষকদের কথা 120 ঘন্টারও বেশি দীর্ঘ একটি ফিল্মে বন্দী করে। দ্য সিক্রেট নামে এই চলচ্চিত্র সৃজন করতে প্রতি পদক্ষেপে প্রতি শ্বাসে সাহায্য নিয়েছেন সেই রহস্যেরই। আক্ষরিক অর্থে আমরা চুম্বকিত করেছিলাম প্রতিটি বস্তু ও প্রতিটি মানুষকে। 8 মাস পর দ্য সিক্রেট মুক্তি পেল। ফিল্মটি সারা বিশ্বে ছড়িয়ে পড়তেই বিস্ময়কর সব গল্পের বন্যা বইল। মানুষ লিখল ক্রনিক ব্যথা, অবসাদ ও রোগ উপশমের কথা, দুর্ঘটনার পর এই প্রথম হাঁটতে পারার কথা, এমনকি মৃত্যু শয্যা থেকে উঠে দাঁড়ানোর কথা। রহস্য প্রয়োগ করলে বিপুল পরিমাণ অর্থ, অপ্রত্যাশিত চেক লাভের হাজার হাজার বিবরণ জানিয়ে মেল পাঠানো হলো আমাদের। বহু মানুষ প্রিয় গাড়ি, বাড়ি,
জীবনসঙ্গী, চাকরি, পদোন্নতি, নানা রকম ব্যবসা ইত্যাদি বাস্তবে দেখতে পাওয়ার তাড়নায় দ্য সিক্রেট এই প্রয়োগ করে। কয়েকদিনের মধ্যেই তাদের স্বপ্ন রূপ গ্রহণ করতে শুরু করে। এর মধ্যে সম্পর্ক সংকটের উষ্ণ সম্পর্ক পরিবর্তনের গল্প, তাদের সন্তানের ঠিক হয়ে ফিরিয়ে আনার গল্প আমরা পাই। বেশ কিছু বিস্ময়কর গল্প আমরা শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে, যারা রহস্য প্রয়োগ করে ভালো গ্রেড, ভালো বন্ধু থেকে শুরু করে যা চায় তাকেই আকর্ষণ করেছিল। দ্য সিক্রেট বহুজনকে অনুপ্রাণিত করেছিল, তাদের অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নিত। ডাক্তারকে রোগীর সঙ্গে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ছাত্রছাত্রীদের সঙ্গে, স্বাস্থ্য সীমিত সমিতিগুলিকে সভ্যদের সঙ্গে, বিভিন্ন সম্প্রদায়, গির্জা ও আত্মচর্চা কেন্দ্রগুলিকে ভক্তদের সঙ্গে, সারা পৃথিবীতে বহু প্রিয়জন ও পরিবারের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে দ্য সিক্রেট এই নামে পার্টি হয়েছে। একটা বিশেষ ধরনের পালক থেকে $10 মিলিয়ন যে কোনো রকম বস্তু আকর্ষণের ক্ষেত্রে দ্য সিক্রেটের প্রয়োগ করা হয়েছে। ফিল্মটি মুক্তি পাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে এইসব ঘটেছে। দ্য সিক্রেট সৃজনের সময় আমার আকাঙ্ক্ষা ছিল এবং এখনো আছে, এটি সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের মনে আনন্দ আনবে। দ্য সিক্রেট টিমের সদস্যরা প্রতিদিন সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত হতে দেখেছেন, কারণ তারা সারা পৃথিবীর সব বয়সের, সব জাতির, সব দেশের মানুষের হাজার হাজার চিঠি পেয়েছে দ্য সিক্রেট থেকে আনন্দের জন্য, কৃতজ্ঞতার জন্য জানিয়েছেন। এমন কোনো বিষয় নেই যা আপনি এই জ্ঞানের সাহায্যে করতে পারেন না। আপনি যা চান দ্য সিক্রেট আপনাকে তাই দেবে। এই বইতে 24 জন অসাধারণ শিক্ষকের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় তাদের কথা ফিল্মে ধরা হয়েছে, অথচ তারা সকলেই যেন একই স্বরে কথা বলেছে। এই বইতে দ্য সিক্রেট এর শিক্ষকদের বক্তব্য উপস্থাপিত হয়েছে এবং দ্য সিক্রেট যখন কাজ করেছে তখন সেই সব বিস্ময়কর ঘটনা ঘটেছে, সেগুলো তুলে ধরা হয়েছে। আমি এই বইতে সব রকম সহজ পথ, কৌশল, সংক্ষিপ্ত রাস্তা সবই আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি, যাতে আপনি আপনার স্বপ্নের জীবনযাপন করতে পারেন। আপনি লক্ষ্য করবেন বইয়ের কিছু কিছু স্থানে আমি আপনি শব্দের বড় করে লিখেছি, কারণ আমি চাই আপনি অর্থাৎ পাঠক যাতে অনুভব করেন এবং বুঝতে পারেন যে এই বইটি আমি শুধু আপনার জন্যই লিখেছি। যখন আমি বলছি তখন আমি ব্যক্তি আপনির সঙ্গে অর্থাৎ আপনার সঙ্গে কথা বলছি। আমি চাই আপনারা যেন এই বইয়ের পাতাগুলির সাথে আত্মীয়তা অনুভব করতে পারে, কারণ দ্য সিক্রেট আপনাদের জন্য সৃষ্টি হয়েছে। যখন এই বইয়ের পাতার মধ্য দিয়ে যাবেন এবং যখন আপনি এই রহস্য শিখবেন, তখন জানতে পারবেন আপনি যা চান তা কিভাবে পাবেন, কিভাবে করবেন বা কিভাবে হবেন। আপনি জানবেন আপনি সত্যি কে, জানতে পারবেন আপনার জন্য কি চমৎকারিত্ব অপেক্ষা করে আছে। কৃতজ্ঞতা শিখার যারা আমাদের জীবনে এসেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন, অন্তর্স্পর্শ করেছেন এবং আলোকিত করেছেন তাদের প্রত্যেককে আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। যেসব ব্যক্তি তাদের বিস্ময়কর সমর্থন এবং অবদানের মাধ্যমে আমার যাত্রা এবং এই গ্রন্থ রচনায় সাহায্য করেছেন, তাদেরও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ঋণ স্বীকার করছি। আমি দ্য সিক্রেট সেই সব বিশিষ্ট সহ লেখকদের আমার শ্রদ্ধা জানাতে চাই, যারা তাদের জ্ঞান, ভালোবাসা এবং পবিত্র ভাবনা উদারভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তারা হলেন জন আশারফ, মাইকেল বার্নার্ড বেকুইথ, লি ব্রোয়ার, জ্যাক ক্যানফিল্ড, ডক্টর জন দিমারতিনি, মেরি ডায়মন্ড, মাইক ডুলে, বব ডয়েল, হেল ডোস্কিন, ম্যারিস গুডম্যান, ডক্টর জন গ্রে,
ডক্টর জন হ্যাগলিন, বিল হ্যারিস, ডক্টর বেন জনসন, লোয়ার ল্যাঙ্গমিয়ার, লিসা নিকোলাস, বব প্রক্টর, জেমস রে, ডেভিড স্কিরমার, মার্সি সিম্পফ, ডক্টর জো ভিটালে, ডক্টর ডেনিস ওয়েটলের, নীল ডোনাল্ড ওয়াল্লাস এবং ডক্টর ফ্রেড এনার ওলফ। এইসব বিস্ময়কর মানুষদের যাদের নিয়ে দ্য সিক্রেট টিম তৈরি হয়েছে তারা হলেন পল হ্যারিংটন, ক্লেডা পেল, স্কাই বাইন এবং নিক জর্জ, ড্রু হ্যারিট, ড্যানিয়েল কের, ড্যামিয়ান কার্বি এবং অন্যান্য সকলকে যারা দ্য সিক্রেট ফিল্ম সৃষ্টির সময় আমাদের সঙ্গী হয়েছেন। কোজের মিডিয়ার অসাধারণ গ্রাফিক সৃষ্টির জন্য জেমস আর্মস্ট্রং, শামুস হোর এবং এডি লুইসকে অনুভূতি দিয়ে ভাব গর্ব করে তোলার জন্য বব রেইনো দ্য সিক্রেট টিমের সিইও যেন আমাদের কাছে ঈশ্বর প্রেরিত হয়ে এসেছিল। মাইকেল গার্ডিনের এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের আইনজ্ঞ ও উপদেষ্টা মণ্ডলীকে, দ্য সিক্রেট ওয়েবসাইট টিমকে, ড্যান হলিংস, জন হেরেনকে এবং তাদের সকলকে যারা প্রবল আকাঙ্ক্ষা নিয়ে দ্য সিক্রেট ফোরামে বিস্ময়কর মানুষদের সঙ্গে এই টিমের পরিচালনা এবং ব্যবস্থাপনা করেছেন। অতীতে সেই সব মহান অবতারদের এবং শিক্ষকদের যাদের লেখা আমাদের মনে এক জ্বলন্ত আকাঙ্ক্ষা জাগিয়েছিল, আমি তাদের মহত্বের ছায়ার হেঁটে বেরিয়েছি। আমি তাদের প্রত্যেককে সম্মান করি। বিশেষভাবে ধন্যবাদ জানাই রবার্ট কোলিয়ের এবং রবার্ট কোলিয়ের পাবলিকেশনকে, ওয়ালেস ওয়াটলস, চার্লস হ্যানেল, জোসেফ ক্যাম্পবেল ও জোসেফ ক্যাম্পবেলের ফাউন্ডেশনকে, প্যান্টিস মোলফোর্ড, জেনেভিভ বেহেরেট এবং চার্লস ফিলমোরকে, রিচার্ড কোহন এবং অস্ট্রিয়া বুকস রিয়ন্ড ওয়ার্ডসের সিনথিয়া ব্ল্যাক এবং সাইমন ও সুস্টার এর জুলিট কারকে তাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত করে দ্য সিক্রেটকে সাদরে গ্রহণ করার জন্য, সম্পাদনার জন্য হেনরি কফি এবং জুলি স্টেইগার ওয়াল্টারকে, ক্যাথি গুডম্যান, সুসান স্লট এবং কলিন হ্যাম, ব্যালিজ ন্যাচারাল এনার্জি ডিরেক্টর সুসান ম্যারিস, জেনি ম্যাকে এবং জো সুগারম্যানকে উদারতার সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য, ডক্টর রবার্ট অ্যান্টনি, জেরি ও এস্তার হিক্স এবং আব্রাহাম ডেভিড ক্যামেরন, কিকান্দি, জন হরিজন, ক্যাথরি পন্ডার, গে এবং কেটির হ্যান্ড্রিক্স, স্টিফেন এম আর কোভে, অ্যাদার্ট টোলে এবং ডেভিড ফোর্ডকে তাদের অনুপ্রেরণাদায়ক শিক্ষা প্রদানের জন্য, ক্রিস এবং জ্যানেট এডউইট, ম্যারিসা মার্টিন, ট্রান্সফরমেশনাল লিডার্স কাউন্সিলর সদস্যদের, দ্য স্পিরিচুয়াল সিনেমা সার্কেল, আগাপে স্পিরিচুয়াল সেন্টার কর্মীদের এবং দ্য সিক্রেট যেসব শিক্ষকদের উক্তি স্থান পেয়েছে তাদের সহকারী এবং কর্মীদের তাদের উদার সমর্থনের জন্য, মারিস কলতুনি ক্রিলে, মার্গেট রেইন নোনে, এথেনে গেলিস ইয়ানিস এবং জন ওয়াকার, এলাইনের পেট, এড্রিয়ার কের এবং মাইকেল ও কেন্দ্রা, এসব প্রমুখ আমাদের অমূল্য বন্ধুদের তাদের ভালোবাসা সমর্থনের জন্য।
পিটার ব্রেনের মতো অসাধারণ আত্মীয়কে, আমার অসামান্য বোনেদের, জেন চাইল্ডকে এই বইতে তার অমূল্য সাহায্যের জন্য, পলিন ভ্যারনন, কে আইজন এবং গ্লেন্ডা ব্রেল, যারা সব সময় আমাদের পাশে থেকেছে, যাদের ভালোবাসা এবং সমর্থনের কোনো সীমা নেই। আমার সাহসী এবং সুন্দর মা আইজনকে ও আমার বাবা স্মৃতির উদ্দেশ্যে, যারা আলো ও ভালোবাসা আমাদের সারা জীবনের নিয়তি উজ্জ্বল করে তুলেছে, যার আলো ও ভালোবাসা আমাদের সারা জীবনকে উজ্জ্বল করে তুলেছে, সেই রোনাল্ড আইজনকে। পরিশেষে আমার দুই কন্যা হেল ও স্কাই ব্যান্ডকে। হেলের অবদান আমার নতুন ভাবে জীবন শুরু করার ও এগিয়ে চলার, এবং স্কাইয়ের এই জীবন রচনার পদক্ষেপ অনুসরণ চমৎকার ভাবে সম্পাদনা ও আমার কথা রূপান্তরণের জন্য। আমার কন্যা দুইজন আমার জীবনের অমূল্য সম্পদ, তাদের অস্তিত্বের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত আলোকিত হয়ে ওঠে। রহস্য প্রকাশিত। বব পেক্টর, দার্শনিক, লেখক এবং ব্যক্তিগত পদপ্রদর্শন। স্বাস্থ্য ও সম্পদ, আপনি যা চাইবে রহস্য আপনাকে তাই দেবে। ডক্টর জো ভিটালে, আধ্যাত্মিকবাদ, মার্কেট বিশেষজ্ঞ এবং লেখক। আপনি যা কিছু চান সবই আপনি পেতে পারেন, হতে পারেন বা করতে পারেন। জন আশরাফ, উদ্যোক্তা এবং অর্থ আহরণ বিশেষজ্ঞ। যা কিছু আমরা পছন্দ করি না কেন সবই পেতে পারি, সে যত বড়ই হোক না কেন। আমি শুধুমাত্র কিছুমাত্র গ্রহণ করি না। কিরকম বাড়িতে আপনি থাকতে চান? আপনি কি কোটিপতি হতে চান? কি ধরনের ব্যবসা করতে চান? আপনি কি আরো সাফল্য চান? আপনি সত্যি কি চান? ডক্টর জন দিমা, তিনি দার্শনিক, কিরোফ্যাক্টর, ব্যথা নিরাময়কারী, ব্যক্তিত্ব পরিবর্তনকারী। এই হলো জীবের মহারহস্য। ডক্টর ডেনিস ওয়েটলি, মনস্তত্ত্ববিদ ও মানসিক প্রশিক্ষক। অতীতে এই রহস্য যেসব নেতারা জানা ছিল, তারা চেয়েছিলেন একে লুকিয়ে কুক্ষত করে রাখতে, এর ভাগ কাউকে না দিতে। তারা মানুষকে রহস্য সম্পর্কে অজ্ঞ রাখতে চেয়েছিল। মানুষ কাজ করতে যেত, কাজ করত, বাড়ি চলে আসতো। তারা যেন ট্রেডমিলের চড়ামন, যাদের কোনো ক্ষমতা নেই, কারণ রহস্য খুব কম লোকেদের মধ্যেই গুপ্ত ছিল। সমগ্র ইতিহাসে অল্প কিছু লোক চেয়েছিল রহস্যকে নিজের ভোগের জন্য গোপন রাখতে, আর কিছু মানুষ তারা বিশ্বে ছড়িয়ে দেবার পথ খুঁজেছে। এই সমগ্র ইতিহাসে এমন অনেক ব্যক্তি ছিলেন যারা রহস্য জ্ঞানকে গোপন রেখেছিলেন, আবার এমন অনেকে ছিলেন যারা একে বিশ্ব প্রকাশ করার পথ খুঁজেছিলেন। মাইকেল বার্নার্ড বেকরি, দূরদ্রষ্টা, আগাপে আন্তর্জাতিক আধ্যাত্ম চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আমি মানুষের জীবনের বহু আশ্চর্য ঘটনা ঘটতে দেখেছি। অর্থনৈতিক চমৎকারিত্ব, শরীর নিরাময় এবং মানসিক রোগ মুক্তি, এবং সম্পর্কের উন্নতির চমৎকারিত্ব। জ্যাক ক্যানফিল্ড, লেখক, শিক্ষক, জীবন প্রশিক্ষক, উদ্যোগকারী, প্রবক্তা। এই সব কিছু ঘটেছে রহস্য কিভাবে প্রয়োগ করতে হয় তা জানার ফলে। রহস্য কি? বব পেক্টর। আপনি সম্ভবত বিস্মিত হয়ে বসে ভাবছেন, কি সেই রহস্য, কিভাবে সে কথা বুঝলাম, তা আমি আপনাকে বলব।
আমরা সকলে একই অসীম শক্তির সঙ্গে কাজ করি। আমরা প্রত্যেকেই একই নিয়মের সাহায্যে নিজেদের পরিচালিত করি। মহাবিশ্ব প্রকৃতির নিয়ম এতটাই যথার্থ যে মহাকাশযান বানাতে আমাদের কোনো কষ্টই হয় না। আমরা চাঁদের মানুষ পাঠাতে পারি এবং 1 সেকেন্ড 1 ভগ্নাংশের যথার্থতার দ্বারা আমরা ঠিক করতে পারি নেমে আসার সময়। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্টকহোম, লন্ডন, টরন্টো, মন্ট্রিয়াল এবং নিউ ইয়র্কে আমরা সকলেই সেই একই শক্তির সাথে কাজ করি, একই নিয়মে। তা হলো আকর্ষণের নিয়ম। আকর্ষণের নীতি হলো সেই রহস্য। আপনার জীবনে যা কিছু আসছে আপনি তাদের আকর্ষণ করে আনছেন। আপনার মনের মধ্যে যে ছবি আপনি ধরে রেখেছেন তার দ্বারাই আকর্ষিত হচ্ছেন। আপনি যা চিন্তা করছেন ঠিক তাই ঘটছে। আপনার মনের মধ্যে যা কিছু ঘটছে আপনি তাই নিজের কাছে আকর্ষণ করছেন। আপনার প্রতিটি ভাবনাই হলো সত্য, প্রকৃত শক্তি। প্রেন্টিস মোলফোর্ড। যেসব মহান শিক্ষকেরা এসেছিলেন তারা আমাদের বলে গেছেন যে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী নিয়ম হলো আকর্ষণের নিয়ম। উইলিয়াম শেক্সপিয়ার, রবার্ট ব্রাউনিং এবং উইলিয়াম ব্লেকের মতো কবিরা একথা তাদের কবিতায় বলেছেন। লুইড ভিগো ভ্যান বিটোফনের মতো সঙ্গীত দক্ষরা বলেছেন তাদের সঙ্গীতে। লিওনার্দো দা ভিঞ্চি মতো শিল্পীরা একে চিত্রের মাধ্যমে চিত্রিত করেছেন তাদের ছবিতে। সক্রেটিস, প্লেটো, ওয়াল্টার এমারসন, পিথাগোরাস, স্যার ফ্রান্সিস বেকন, স্যার আইজ্যাক নিউটন, জোহান উলফ্রাগং ভং গ্যাটের এবং ভিক্টর হুইগো তাদের রচনা ও বাণীর মধ্য দিয়ে মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই জ্ঞান। তাদের নাম অমর হয়ে আছে, শতাব্দীর পর শতাব্দী বেঁচে আছে তাদের রূপকথার মতো জীবন। হিন্দু ধর্ম, হেমেটিক ঐতিহ্য, বৌদ্ধ ধর্ম, জরথুস্ট্রয় ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম এবং ব্যাবিলনিয়ান ও মিশরের সভ্যতা বিভিন্ন লেখা ও গল্পের কথার মাধ্যমে একথা বলা আছে। যুগে যুগে যুগ ধরে নানা রকম রূপের মাধ্যমে এটি লিপিবদ্ধ হয়েছে। বহু শতাব্দীর মধ্য দিয়ে আসা প্রাচীন রচনার পাওয়া যাবে এই নিয়মকে। খ্রিস্ট জন্মের 3000 বছর আগের পথের খোদিত হয়েছে, যদিও অনেকে একে গুপ্ত রেখেছেন, গুপ্ত রাখতে চেয়েছেন, কিন্তু এ তো ছিলই যেন কোনো মানুষের দ্বারা আবিষ্কৃত হওয়ার জন্য। সৃষ্টির আদিতে এই নিয়মের সূচনা। এই নিয়ম সদাই ছিল, থাকবে। এই মহাবিশ্ব সমগ্র বিনাশ ও আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি বস্তুর যে অভিজ্ঞতা আপনার ঘটে তা নির্দিষ্ট করে এই নিয়ম। আপনি কে এবং কোথায় আছেন তাতে কিছুই যায় আসে না। আকর্ষণীয় নিয়ম আপনার সঙ্গে সমগ্র জীবন করে এবং অসীম শক্তিমান নিয়ম তা করে আপনার চিন্তার মাধ্যমে। আকর্ষণের শক্তিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান আপনি নিজে, আর তা করেন আপনার ভাবনার মাধ্যমে। 1912 খ্রিস্টাব্দে চার্লস হ্যানেল আকর্ষণের নিয়মকে বর্ণনা করতে গিয়ে লিখেছেন, সৃষ্টি ব্যবস্থা নির্ভর করে আছে এই শ্রেষ্ঠ ও অভ্রান্ত নিয়মের উপর। প্রতি যুগেতেই বুদ্ধিমান লোকেরা এই সত্য জানতেন। আপনি সোজা প্রাচীন ব্যাবিলনে ফিরে যেতে পারেন। তারা এই সত্য জানতেন, কিন্তু খুব অল্প সংখ্যক লোকের মধ্যে সীমিত ছিল। প্রাচীন ব্যাবিলনদের এবং তাদের বিপুল সমৃদ্ধির কথা পণ্ডিত ব্যক্তিরা নথিবদ্ধ করে গেছেন। তারা পৃথিবীর সপ্তম আশ্চর্য সৃষ্টির জন্য সুবিখ্যাত এবং ঝুলন্ত উদ্যান।
ইতিহাসে তারা হয়ে উঠেছিলেন সবচেয়ে সমৃদ্ধিশালী জাতিগুলির অন্যতম। মহাবিশ্বে এই নিয়মকে জেনে এবং প্রয়োগ করে বব প্রক্টর সমগ্র উপার্জনের প্রায় 96% উপার্জিত হয় মাত্র 1% মানুষের দ্বারাই। এই প্রশ্ন আপনাদের মনে কেন আসে? আপনার আপনার কি ধারণা এটা আসমিক ঘটনা? এটার নকশা সেইভাবেই তৈরি? তারা কিছু একটা বোঝেন, তারা বোঝেন সেই রহস্য। এখন আপনিও সেই রহস্যের সঙ্গে পরিচিত হচ্ছেন। যারা নিজেদের জীবন ধনসম্পদ টেনে এনেছে তারা প্রয়োগ করেছে সেই রহস্য সচেতনভাবে হোক আর অসচেতনভাবেই তারা ভাবেন সম্পদ ও অজস্রতার কথা। কোনো বিরুদ্ধ ভাবনাকে মনের মধ্যে শিকড় গড়াতে দেন না। ধনসম্পদই তাদের ভাবার্থ কৃতিত্ব করে। ধনসম্পদ ছাড়া তাদের মনে অন্য কোনো ভাবনার অস্তিত্ব নেই। ধনসম্পদ সম্পর্কে শক্তিশালী ভাবনাই তাদের কাছে ধন নিয়ে আসে, তা তারা জানুন আর না জানুন। এটাই হলো আকর্ষণের নিয়মের সক্রিয়তা। রহস্য এবং আকর্ষণ নীতি সক্রিয়তা প্রদর্শক হওয়ার একটি যথার্থ উদাহরণ দেওয়া যাক। আপনি হয়তো এমন লোককে জানেন যারা বিপুল ধন সম্পদ অর্জন করেছেন, সব খুইয়েছেন, আবার প্রচুর ধন অর্জন করেছেন। তারা জানুন আর নাই জানুন এই সব ক্ষেত্রে যা ঘটে তা হলো তাদের ধন ভাবনা অত্যন্ত শক্তিশালী বলেই প্রথমে তারা ধন লাভ করেছেন, এরপর ধন হারানোর ভয়কে তারা প্রশ্রয় দিয়েছেন যতক্ষণ না এটি তাদের ওপর প্রভুত্ব করেছে। তারা ধনভাবকে ছেড়ে স্পর্শ করেছেন ধন হারিয়ে ফেলার আতঙ্কের মাত্রাকে, কিন্তু হারিয়ে ফেলার পর দূর হয়েছে হারানোর ভয়, তখন আবার স্পর্শ করেছেন প্রভুত্বকারী ধন ভাবনার মাত্রাকে, তাই ধন ফিরে এসেছে। এই নিয়ম আপনার ভাবনায় সাড়া দেয়, সে যে ভাবনাই হোক না কেন। এইরকম বস্তু পরস্পরের আকর্ষণ করে। একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে। জন আশরাফ। আমাদের কাছে আকর্ষণের নীতি সবচেয়ে সহজে বোঝার উপায় হলো এই যে আমি যদি নিজেকে একটি চুম্বক ভাবি, আমি জানি যে তাহলে অপর একটি চুম্বক আমার প্রতি আকৃষ্ট হবে। আপনি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক। আপনার ভেতরে আপনি এমন একটি চুম্বক শক্তি ধারণ করে আছেন যা এই জগতের অন্য সবকিছু থেকে বেশি শক্তিমান, এবং এই অনির্ণয়ের গভীর শক্তি আপনার ভাবনার মাধ্যমে আপনি পাঠান। বব ডয়েল, লেখক ও আকর্ষণ নীতির বিশেষজ্ঞ। আকর্ষণের মূলত বলে একই ধরনের বস্তুরা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু আমরা বলছি ভাবনার কথা। আকর্ষণের নীতি বলে একই বস্তু পরস্পরকে আকর্ষণ করে, কাজেই যখনই আপনি কোনো একটি বিষয় ভাবছেন তখনই একই রকম ভাবনা নিজের মধ্যে আকর্ষিত করছেন। এমন কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যার অভিজ্ঞতা আপনার হয়তো আছে। এরকম এখনো হয়েছে কি? আপনি একটি বিশেষ বিষয় ভাবতে আরম্ভ করেছেন যেটি সম্পর্কে আপনি সুখী নন, এবং যত আপনি ভাবছেন তত আরো খারাপ বোধ করছেন। কারণ যখনই কোনো ভাবনা গড়ে বসেছেন তখনই আকর্ষণের নিয়ম আরো একই রকম ভাবনায় আপনার কাছে এনে দিয়েছে। আপনি একই রকম খারাপ ভাবনা পেতে থাকছেন। আপনার বোধ হচ্ছে যে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। যত ভাবছেন ততই হততম্য হচ্ছেন। এইরকম ভাবনা আকৃষ্ট হওয়ার অভিজ্ঞতারও বোধ হয়ে থাকবে যখনই আপনি একটি গান শোনেন এবং সেটি কিছুতেই আপনি আপনার মাথা থেকে দূর করতে পারেন না। গান কেবলই আপনার মাথার মধ্যে বাজতে থাকে। যখন আপনি গানটি শুনছিলেন তখন হয়তো বোঝেননি যে আপনার পুরো মনোযোগ এবং লক্ষ্য সেটির প্রতি দিয়েছে। আপনি তা দিয়েছিলেন বলেই আপনি প্রবল ভাবে সেই গান সম্পর্কে আরো ভাবনাকে আকর্ষণ করছে। কাজেই আকর্ষণের নিয়ম প্রবল হয়ে উঠে কেবলই পারে ওই গানটির ভাবনা আপনাকে এনে দিয়েছে। জন আশরাফ।
আমাদের কাজ হওয়া উচিত আমরা যা চাই সেই ভাবনাকে ধরে রাখা, এবং আমরা কি চাই তা আমাদের মনের মতো স্পষ্ট করে নেওয়া। আর এখান থেকেই শুরু করব মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিয়ম, আকর্ষণ নিয়মকে উদ্বুদ্ধ করে। আপনি বেশিরভাগ সময় যা ভাবেন তাই হন, এবং যা ভাবেন তাকে আকর্ষণ করেন। আপনি জীবনের এই মুহূর্তের প্রতি ভাবনার প্রতিচ্ছবি। যেখানে অনেক রকম ভাবনা যেমন আছে, তেমনি যা আপনি ভালো বলে মনে করেন না তেমনও ভাবনাও আছে। আপনি যে কথা বেশি ভাবেন তাকেই আপনি আকর্ষণ করেন বলে অতি সহজে দেখে নেওয়া যায় যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কোন ভাবনা কাজ করছে, কারণ সেই মতো আপনার অভিজ্ঞতা এখন আপনি রহস্য শিখেছেন। এই জ্ঞানের সাহায্যে আপনি আপনার সবকিছু বদলে ফেলতে পারেন।